কেউ যদি আপনার থেকে জিজ্ঞেস করে ইয়া তাইব সাকাম, তখন আপনি কি বলবেন? বেড়াই তো জেগে এসে কয়টা বাজে, কিন্তু এখন তো বাজে 12:15। এইভাবে চিন্তা করার সময় শেষ। আজকে আমরা শিখব সময় কয়টা বাজে, বা কয়টা বাজে কেউ যদি জিজ্ঞেস করে তার প্রতি উত্তরটা কিভাবে দিতে হবে। ঠিক আছে, সবার আগে জানবো হচ্ছে সময়। সময়কে আমরা বলবো হচ্ছে আরবিতে ওয়াক্ত। এই সময়টা আমাদেরকে বলতে অনেক সময় সকাল বিকাল, মানে আমরা যদি বলি AM PM, এই দুটো জিনিস প্রয়োজন পড়ে। তাহলে আমরা আরবি ফাংশনে যে ঘড়িগুলো থাকে, তাহলে সেখানে যদি একটু তাকাই তাহলে দেখতে পাবো হচ্ছে ওখানে 12 এর আগে এবং 12 এর পরে যদি থাকে সদ, তার মানে হচ্ছে এটা AM সবাহ, আর যদি PM থাকে তাহলে এটা হচ্ছে মাসাহ, yani মিম থাকবে। ঠিক আছে, আচ্ছা AM এবং PM সেটা হচ্ছে সাবাহ এবং মাসাহ। এরপর যেটি সেটা হচ্ছে ঘড়ি। ঘড়ি অথবা সময় অথবা ঘন্টা, এটাকে আমরা বলবো হচ্ছে সা। সা কাম সা, সময় কত। আচ্ছা, এরপর যেটা উত্তর দিতে আমাকে যে যে জিনিসগুলো প্রয়োজন পড়বে সেটা হচ্ছে সা। মিনিট, মিনিটকে বলা হবে হচ্ছে দেগিগা। দেগিগা। আর যদি 2 মিনিটের বেশি হয়, 1 মিনিটকে বলবো হচ্ছে দেগিগা, 2 মিনিটকে দেগে 3, তারপরে 2 মিনিটের যদি বেশি হয়ে যায় তাহলে সেটাকে আমরা বহুবচনে দেগাইক বলবো। ঠিক আছে, এরপর সেকেন্ড সানিয়া। সানিয়া বলবো না, একসাথে বলবো না, একটু থেমে বলবো সানিয়া। কাম সানিয়া, সানিয়া, সানিয়া। ঠিক আছে, আচ্ছা ওয়াক্ত সাবাহ মাসাহ সা দেগিগা সানিয়া। আচ্ছা, এখন কেউ যদি জিজ্ঞেস করে কয়টা বাজে, এখন কয়টা বাজে, শুধু এর সাথে যদি আমি এখন শব্দটা যদি যোগ করি, এখন যেটি সেটাকে আরবিতে বলা হয় হচ্ছে আল-হেন অথবা দেহেন। যে যেটা বলে, যে যেটা বলতে অভ্যস্ত আপনারা সেটাই বলবেন। কাম সা আল-হেন, সা কাম আল-হেন, কাম সা আল-হেন অথবা সা কাম আল-হেন, ঘুরিয়ে ফিরিয়ে যে কোনো একটাই বলতে পারি। ঠিক আছে, আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে সা কাম আল-হেন। যদি আমি সময়টা উল্লেখ, মানে এখন কয়টা বাজে সেটাও যদি উল্লেখ না করে, শুধু যদি বলতে চাই সা কাম কয়টা বাজে সেটাও বলতে পারি। আর যদি উল্লেখ করে বলতে পারি, মানে এখন এই এক্স্যাক্টলি এই সময়টা কখন, এই সময়টাতে কয়টা বাজে সেটা যদি জিজ্ঞেস করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি এখন কয়টা বাজে এটা যোগ করতে পারি। আচ্ছা, এখন যদি এটার আরবি হচ্ছে সাকাম আল-হেন, সাকাম আল-হেন। ঠিক আছে, এটার রিপ্লাই যেটা হবে সেটা হচ্ছে আল-হেন, মানে উনি এখন কয়টা বাজে সেটা জিজ্ঞেস করছে, সেই জন্য আমি আল-হেন শব্দটা যোগ করব। আর যদি ওইটা আল-হেন না বলে তাহলে আমি ওটা যোগ নাও করতে পারি। তখন যদি আমি এই আল-হেন মানে এখন এটা যদি উল্লেখ না করি, সেক্ষেত্রে আমি আসা। আসা যদি হয় সময়টা 12টা, তাহলে 12টাকে আমরা কি বলবো? সা ইতনাশ। আমরা অবশ্যই এই নাম্বারগুলোকে আরবিতে কি বলে সেটা তো অবশ্যই জানি। যদি না জানি থাকি, নাম্বারের যে ভিডিওটা আছে সেটা আমরা দেখে নিব বা ওখান থেকে শিখে নিব। আচ্ছা, ধরে নিলাম যে আমরা জানি, তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? সেক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে সা 1 2 3 4 5 6 7। এখন যেটা আসছে সেটা হচ্ছে সা ইতনাশ, মানে বরাবর 12টা। ঠিক আছে, এখন 12টা বেজে যদি এখন 10 মিনিট হয়, ঠিক আছে, আমি 10-এর এখানে মিনিটের কাটা রাখলাম, তাহলে হচ্ছে সা ইতনাশ ওয়া 10 দেগাইক। তাহলে আমার উত্তরটা হবে এখানে আল-হেন সা ইতনাশ ওয়া 10 দেগাইক। ঠিক আছে, আল-হেন সা 10, আমি যদি বসাই দিই সা ইতনাশ 12 o'clock, আর হচ্ছে মিনিটটা হচ্ছে 10 মিনিট। ঠিক আছে, এখন যদি আমার উত্তরটা হবে আল-হেন সা ইতনাশ ওয়া 10 দেগাইক। আচ্ছা, এখন যদি হয় একইভাবে যদি আমরা ঘড়ির কাঁটা যেটা সেটা যদি 5-এর এখানে হয়, তাহলে আমরা বলতে পারি হচ্ছে সা ইতনাশ ওয়া 5 দেগাইক, সা ইতনাশ ওয়া 10 দেগাইক, সা ইতনাশ ওয়া 15 দেগাইক। এটি কিন্তু শুদ্ধ রিপ্লাই হবে না। যদি আমি এখানে চলে আসি, এই যে যদি 15-এর এখানে সা ইতনাশ ওয়া 15 দেগিগা, আমি কখনো দেগিগা বা দেগাইক বলবো না। কারণ হচ্ছে এখানে আমরা যদি এই উত্তরটা সুন্দরভাবে দিতে যাই, তাহলে আমাকে একটু খেয়াল করতে হবে যে 4 কোয়ার্টার হিসেবে আমরা যে জিনিসটা আছে সেটাই ধরে নিলাম। সেটা হচ্ছে আমরা যদি 4 ভাগে বিভক্ত করি, তাহলে 1/4। 1/4কে বলবো হচ্ছে আমরা রোবর। ঠিক আছে, আর যদি অর্ধেক হয়, মানে ঘড়ির কাঁটার যদি 12:30 বাজে, তখন হচ্ছে আমরা নুস বলবো।
নুস, সাইতনাশ ও নুস, সাইতনাশ ও নুস হবে যদি ঘড়ির কাঁটা বরাবর অর্ধেক হয়, ঠিক আছে, মানে 30-এর এখানে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমি বলবো হচ্ছে সাইতনাশ ও নুস। আর যদি বরাবর 15-এর দিকে থাকে তাহলে বলবো হচ্ছে আমি সাইতনাশ ও রুব। তাহলে বাকি যেগুলো আমি সাইতনাশ ও খামসা, সাইতনাশ ও 10 দাকাইক, সাইতনাশ ও 15 বলবো না কখনো। যদি এটা 1/4 হয় মানে 1/4 হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে রুব'। কেন বলবো, আমি যদি একটা এক্সাম্পল দিই, কোনো রেস্টুরেন্ট অথবা মাতা আমি গেলে পরে আমরা যখন রুব' শোয়ায়ে মা রোজ বলে থাকি, মানে হচ্ছে রুব' শোয়ায়ে নফর রোজ, মানে একজনের ভাতের পরিমাণের ওই যে চিকেন যেটা শোয়ায়ে নিয়ে থাকি সেটাকে আমরা রুব' বলি। আর যদি অর্ধেক নিই তখন আমরা হচ্ছে নুস দুজাজ মা রোজ, মানে ভাতের সাথে অর্ধেক মুরগি, ঠিক আছে, ওই রকম ওখানটায় আমরা যেভাবে বলি তদ্রূপ ঘড়ির জন্য আমরা সেই একই ফর্মুলা ইউজ করতে পারি না, এটাই সার্বজনীন। যদি 1/4 হয় তাহলে সেক্ষেত্রে বলবো হচ্ছে আমরা রুব', আর যদি হয় অর্ধেক তাহলে বলবো হচ্ছে নুস, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা যদি ঘড়ির কাঁটার বাকি জিনিসগুলো খেয়াল করি তাহলে হচ্ছে সাইতনাশ যদি 20-এর এখানে থাকে তাহলে সেক্ষেত্রে বলবো হচ্ছে আমরা সাইতনাশ ও 20 দাকাইক, এখানে থাকলে 25 দাকাইক। আর যদি এবার আবার আসে তাহলে হচ্ছে যে আমাদের এই ফর্মুলাতে যেটা পড়তেছে সাইতনাশ ও নুস হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তখন এই দাকাইক থাকবে না, সাইতনাশ ও নুস মানে হচ্ছে 12:30। আচ্ছা, এরপর যেটা যদি আমি এখন ঘূর্ণায়মান থাকি তাহলে সেখানে দেখা যাচ্ছে হচ্ছে এখানে যদি আসে তাহলে সাইতনাশ ও 35 দাকাইক, 40 দাকাইক। আর যদি এখানে আসে তখন আমি কি হবে, ওই যে এখানে ফোর্থ কোয়ার্টার যেটা আছে সেই অনুপাতেও বলতে পারি, কারণ এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইউজ করি না, এটাকে আমরা উল্টোভাবে ইউজ করি। এই যে যেমন এদিকে যদি হয়ে যায় 12:15 তাহলে আমি ওই দিকটাই বলার সময় যেমনটা হচ্ছে আমরা বাংলাতে বলার সময় কি বলি, এটা 12:45 এরকমও বলে থাকি, তাহলে তদ্রূপ একইভাবে বলতে পারতেছি, সেটা হচ্ছে 12:45, মানে সাইতনাশ ও 45 দাকাইক। আচ্ছা, এর চেয়ে বেটার উত্তর যেটা সেটা হচ্ছে আমি যদি বলি 1:45, আমরা কয়টা বাজে যদি বলি, যদি 12:45 হয় তাহলে বাংলাতে যেভাবে 1:45 বলি তদ্রূপভাবে আমি এখানে আরবিতেও সুন্দরভাবে ওইরকম একটা রিপ্লাই করতে পারি। সেটা হচ্ছে সা ওয়াহদা, যে আমরা 15 মিনিট কি জানি, মানে 15 মিনিট বাকি এখনো, তাহলে 15 মিনিট যেটা হয়েছে সেটাকে আমরা যদি রুবা বলি, আর এদিকে যদি এখনো 15 মিনিট বাকি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, ইল্লা রুবা, মানে কয়টা বাজতে, 1টা বাজতে 15 মিনিট বাকি। তাহলে আমাদের সেখানেটাই রিপ্লাই যেটা হবে সেটা হচ্ছে ইল্লা। এখানে একটু শব্দার্থ এখানে লিখে রাখছি, যদি একটু খেয়াল করি, যেটা হচ্ছে যদি না ছাড়া, মানে ইল্লা যে শব্দটা আছে সেটার শব্দার্থ মিনিং গুলো কি হতে পারে, বাকি বলতে এটা হচ্ছে ওইরকম না, মুতবাকি এরকম না, এটা হচ্ছে ঘড়ি বাজতে মানে 5 মিনিট বাকি, 10 মিনিট বাকি এরকমটা, মানে বাজতে 12টা বাজতে 10 মিনিট বাকি, 12টা বাজতে 15 মিনিট বাকি, এই ক্ষেত্রে আমরা ইল্লা ইউজ করব, ঠিক আছে। আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ছাড়া কখন ইউজ হয়, আর যদি না, মানে যদি না 15 মিনিট হয় তাহলে 1টা বাজতেছে না, এইটাই তেমনটা উত্তর, ঠিক আছে। যদি না আরো 15 মিনিট হয় তাহলে 1টা বাজবে না, অথবা এই যে 1টা বাজতে আরো 15 মিনিট বাকি সেটা আমরা ইল্লা রুবা যদি বলি থাকে আমি সা ওয়াহদা ইল্লা রুবা। এখন প্রকৃত যেটা আনসার হবে সেটা হচ্ছে 12:45 কে আমরা কি বলবো, সা ওয়াহদা ইল্লা রুবা। এতে না বলবো না, কারণ হচ্ছে এটা 1:45 বলি আমরা, 12:45 ঠিক যখন এখানে আসবে, ঠিক আছে, ঘড়ির কাঁটা যখন 12টা তখন 45 যখন হবে তখন আমরা বলবো হচ্ছে এটাকে 1:45 মিন্স হচ্ছে সা ওয়াহদা ইল্লা রুবা, মানে 1টা বাজতে এখনো 15 মিনিট বাকি, সা ওয়াহদা ইল্লা রুবা। একইভাবে তদ্রূপভাবে যদি আমি এখানে যদি আরো 20 মিনিট বাকি থাকে, যদি ঘড়ির কাঁটা এখানে থাকতো তাহলে 8 এখানে থাকতো তাহলে হচ্ছে 20 মিনিট বাকি, তাহলে আমি সেটাকে ওইভাবে একইভাবে রিপ্লাই করতে পারি, যেমনটা সা ওয়াহদা ইল্লা রুবা বলছি। তো এখন এক্ষেত্রে বলবো হচ্ছে সা ওয়াহদা ইল্লা 20 তদ্রূপভাবে যদি আরো 10 মিনিট বাকি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে সা ওয়াহদা ইল্লা 10, মানে 1টা বাজতে 10 মিনিট বাকি, সা ওয়াহদা ইল্লা 5, মানে 1টা বাজতে 5 মিনিট বাকি, ঠিক আছে। এভাবে আমরা স্ট্যান্ডার্ড রিপ্লাই যেগুলো সেগুলো এভাবেই দিতে পারি। আর যদি এটা যদি আমার বলতে একটু
ইতস্তত বোধ করি অথবা এটাতে যদি আমি অভ্যস্ত না হই, মানে অভ্যস্ত হওয়ার চেষ্টা করব, যতক্ষণ না পর্যন্ত অভ্যস্ত হতে পারতেছি তখন জাস্ট আমি স্বাভাবিকভাবে যে রিপ্লাইটা দেয় মানুষ বা ওইটা ওইভাবে বলবো। যেমনটি হচ্ছে সাইতনাশ ও খামসিন দেগাইক, সাইতনাশ ও খামসা খামসিন দেগাইক, এভাবে, ঠিক আছে। এখন যদি বলি, আচ্ছা এখানে ছিলাম হচ্ছে ছাড়া, ইল্লা, ইল্লা কখন ইউজ হয়, মানে ইল্লা একটা তো বললাম, সা ওয়াহদা ইল্লা আশারা, সা ওয়াহদা ইল্লা খামসা, সা ওয়াহদা ইল্লা রব, ঠিক আছে। এখন আরেকটা যেটা ইউজ হয় সেটা হচ্ছে যদি বলি মাফি ইল্লা গাতা হাদি, মানে আমরা যেখানে পার্টসের কাপড়ের দোকান হতে পারে, অ্যাক্সেসরিজের দোকান হতে পারে, ঘড়ির দোকান হতে পারে, এই যে যেমন আমার হয়তো বা এক পিসই আছে, এক পিস ছাড়া আর নেই, তো তখন আমি কাস্টমারকে মোটিভেট করার জন্য থাকলেও হয়তো বা বলবো না, অথবা সত্যিকারেরও নাই, তখন বলবো যে মাফি ইল্লা হাজাল গাতা, ঠিক আছে। তখন কাস্টমারটা একটু মোটিভেট হবে যে জিনিসটা নেওয়ার জন্য, মাফি ইল্লা হাজাল গাতা, ইয়ানি হচ্ছে এই কোয়ান্টিটিটা ছাড়া আর নাই, ওইখানে কিন্তু ওই ছাড়া ইল্লা হাজাল গাতা, এইটা ছাড়া, এই কোয়ান্টিটি ছাড়া আর নাই, ইল্লা হাজাল গাতা মাফি, নাই মাফি ইল্লা হাজাল গাতা, ঠিক আছে। তখন আমি হচ্ছে এই কোয়ান্টিটিটা ছাড়া আর নাই, সেক্ষেত্রে হচ্ছে ছাড়া ইউজ করতে পারি। আর বাকি যে দুটো আছে সেটা হচ্ছে যদি না অথবা বাকি, বা বাঁচতে বাকি, মানে 12টা বাঁচতে বাকি, একটা বাঁচতে বাকি, বা 2টা বাঁচতে বাকি, ওইরকম জিনিসটাতে আমি ইল্লা ইউজ করতে পারবো। আচ্ছা এখন যদি হয় ঠিক 12টা, তখন আমি কি বলবো, যদি হয় ঠিক 12টা, মানে ঠিক শব্দের অর্থ হচ্ছে বেজ্জত, বরাবর অথবা ঠিক, এটা হচ্ছে বেজ্জত। আমি যদি এখন ঠিক 12টা বাজছে, তাহলে সেটাকে আমি বলতে পারি হচ্ছে বেজ্জত সা ইতনাশ, বেজ্জত সা ইতনাশ। আর যদি হয় ঠিক 3টা, তখন আমি বলবো হচ্ছে বেজ্জত সা তালাতা। এখন বিজ্জত সা তালাতা এটা হচ্ছে সাবাহান নাকি মাসাহান, মানে এএম নাকি পিএম, যদি এটা বলার প্রয়োজন পড়ে তখন আমি এই সাথে এই যে জিনিস দুটো আছে সাবাহান অথবা মাসাহান, ওটা যোগ করতে পারি, সা তালাতা মাসাহান অথবা সা তালাতা সাবাহান, ঠিক আছে। সাবাহ বলতে পারি অথবা সাবাহান, সাবাহ সা তালাতা অথবা মাসাহ সা তালাতা, ঠিক আছে। আচ্ছা এই ক্ষেত্রে সা যেটা সেটার ব্যবহার পাইলাম, দেগিগা যেটা সেটাও পাইলাম, সানিয়া যেটা সেটা তেমন সরাসরি ইউজ নাই, যেটা আমরা কোনো একটা কিছু বললে সানিয়া মানে একটু অপেক্ষা করি, লাহজা বলতে পারি, লাহজা যেটা সেটা হচ্ছে একটু অপেক্ষা করুন অথবা একটু অপেক্ষা, আরেকটা যেটা সেটা হচ্ছে সানিয়া মানে আমার জিনিসটা আনতে একটু সময় লাগতেছে, তাই দেগিগা সানিয়া এভাবে বলতে পারি, সানিয়া মানে এক সেকেন্ড এভাবে জাস্ট একটু বলার জন্য বলা আর কি, ঠিক আছে। এরপর যেটা সেটা হচ্ছে তাকরিবান, আমার হাতে হয়তো বা ঘড়ি নেই, একটা আন্দাজ করলাম তাকরিবান সা 12 কাম সা আলহাইন তাকরিবান সা 12, ঠিক আছে। অথবা তুমি কালকে কখন আসবা, আমি মিথ্যা তিজি বকরা, মানে কালকে কখন আসবা, সেক্ষেত্রে আমি হয়তো বা রিপ্লাই দিতে পারি আমি তাকরিবান সা 10 يكون هنا, মানে আমি 10টার সময় হয়তো বা সম্ভবত এখানে থাকবো, ঠিক আছে। আলহামদুলিল্লাহ হয়তো বা আমরা সবাই বুঝছি। তো আমি যদি একটা জাস্ট কুইজ দিয়ে যাই আপনাদের জন্য, যদি মানে এখন বিকাল বলছি, বিকাল 5:20, 5:20 আপনি কি বলবেন সেটা একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর রইল সময় নিয়ে কিছু বাক্য, সংক্রান্ত বাক্য, এখন কয়টা বাজে, কামাল ওয়াক্ত আলহাইন অথবা কামাসা আলহাইন। এর পরের বাক্য যদি বলি, আমি সকাল 7টায় এসেছি, আনা জিদ সাবাহ, আনা জিদ الساعة 7 صباحا, আনা জিদ الساعة 7 صباحا। এর পরের বাক্য যদি বলি, ডিউটি সন্ধ্যা 5টার সময় শেষ হয়, ডিউটি যেটা সেটা কর্তব্য দায়িত্ব যেটাই বলি সেটা হচ্ছে الدوام خلص يخلص الساعة 5 مساء, الدوام يخلص الساعة 5 مساء, الدوام يخلص الساعة 5 مساء, ঠিক আছে। বিকাল 5টা অথবা সন্ধ্যা 5টা যেটা সেটা আমরা মাসাহান বলবো, ঠিক আছে। এরপর সেটি হচ্ছে আধা ঘন্টা অপেক্ষা করো, অপেক্ষা করো যেটা সেটা হচ্ছে ইস্তেন্না অথবা ইন্তজার নুসা, অথবা যদি আমি ইস্তেন্না দিয়ে বলি তাহলে সেক্ষেত্রে ইস্তেন্না নুসা,
2 মিনিট আমি রেডি হব, 2 মিনিট আমি রেডি হব। دقيقتين وأكون جاهز، دقيقتين وأكون جاهز। সাবধান, কয়েক সেকেন্ড বাকি। انتبه الصواني، انتبه باقي صواني। ঠিক আছে, এরপর যেটি সেটি হচ্ছে আমি ঠিক 9টার সময় এসেছি, আমি ঠিক 9টার সময় পৌঁছেছি। وصلت، وصلت যেটা সেটা হচ্ছে পৌঁছা। وصلت بالضبط الساعة 9، وصلت بالضبط الساعة 9 আমি ঠিক 9টার সময় পৌঁছেছি। وصلت الساعة 9 بالضبط، وصلت بالضبط الساعة 9 আমি প্রায় 1টার সময় এসেছি, আমি প্রায় 1টার সময় এসেছি। جيت تقريبا الساعة 1، جيت تقريبا الساعة 1 যদি এমনটা হয় আমি ঠিক 2টার সময় এসেছি তখন বলবো الساعة 2، جيت تقريبا الساعة 2। ঠিক আছে, সময় যখন হয় সেই টাইমটা আমরা ধরে বলবো। ঠিক আছে, এরপর যেটা সেটা হচ্ছে একটু পরে ফিরে আসি। আরজা বাদ লাহজা, আরজা বাদ লাহজা, অথবা একটু এভাবেও বলতে পারি আরজা বাদ শুয়ে, একটু পরেই ফিরে আসি। ঠিক আছে, এরপর শেষ বাক্য যেটা সেটা হচ্ছে একটু পরে তোমার কাছে ফিরে আসিব, একটু পরে তোমার কাছে ফিরে আসিব। আরজা আলাক বাদ শুয়ে ইনশাআল্লাহ, অথবা বারজা আলাক বাদ শুয়ে। এরপর সময় নিয়ে যদি আরো কিছু বাক্য দেখি, যেমন হতে পারে কোনো শিক্ষা প্রতিষ্ঠান অথবা স্কুলে বাক্যগুলো যেমন হতে পারে ক্লাস সকাল 7টায় শুরু হয়। আল হিসা তিবদা الساعة 7 صباحا। আল হিসা হতে পারে এখানে হয়তো বা আবার দারাসা হতে পারে। দারাসা বলতে হচ্ছে অধ্যয়ন অথবা ক্লাস অথবা স্টাডি, যেটা বোঝায় সেটাই। আর দারাসা অথবা আল হিসা তিবদা الساعة 7 الساعة 7 صباحا সকাল 7টায় শুরু হয়। এরপরে যদি আরেকটা বাক্য বলি, স্যার আমাদের 15 মিনিট বিরতি দিয়েছেন। স্যার বলতে যেটা সেটা হচ্ছে মুআল্লিম হতে পারে, মুদাররিস হতে পারে। যিনারা শিক্ষা দেন তাদেরকে বলা হয় মুদাররিস অথবা মুআল্লিম। মুআল্লিম হচ্ছে জ্ঞানী আর মুদাররিস বলতে হচ্ছে শিক্ষক পর্যায়ের, ওইভাবে বোঝায়। অথবা ম্যাডাম হতে পারে যদি মহিলা হয় সেক্ষেত্রে মুদাররিসা অথবা ম্যাডাম। ঠিক আছে, যেটা বাক্য সেটা হচ্ছে স্যার আমাদের 15 মিনিট বিরতি দিয়েছেন, তাহলে সেটা হচ্ছে আমরা যেটা বলতে পারি আল মুআল্লিম অথবা আল মুদাররিস আতানা বলতে হচ্ছে যখন আমাদেরকে দেয়। আতানা 3 হাব্বাত, মানে তিন পিস দিয়েছে সে আমাকে। ঠিক আছে, এই ধরনের হুয়া আতানা, যখন কেউ কোনো কিছু দেয় তখন আমরা বলবো হুয়া আতানা। ঠিক আছে, তো এখানে হচ্ছে হুয়া এর বদল হচ্ছে আল মুদাররিস অথবা আল মুআল্লিম আতানা রুবু সা রাহা যেটা সেটা হচ্ছে বিরতিকে আমরা বলবো হচ্ছে আমি 15 মিনিটের বিরতি চাই। আনা আবগা রাহা রুবু সা, আনা আবগা রাহা 5 দাকাইক। ঠিক আছে, মানে আমরা যত মিনিটের বিরতি চাই, কর্মবিরতি হয়তো বা একটু ঘুরে আসার জন্য অথবা কোনো একটা ইম্পর্টেন্ট কাজের জন্য আমরা যখন কোনো কিছুর জন্য ছুটি চাইবো মুদিরের কাছ থেকে, তখন আমরা বলবো হচ্ছে রাহা। আনা আবগা রাহা, আমি একটু বিরতি চাচ্ছি। ঠিক আছে, আমি আনা আবগা রাহা রুবু সা, এইভাবে আমরা বলতে পারি। যেমনটা হচ্ছে এখানে বাক্য যেটা ছিল, স্যার আমাদের 15 মিনিট বিরতি দিয়েছেন। আল মুআল্লিম আতানা রাহা রুবু সা। রুবা বলতে যেটা আমরা শিখছি সেটা হচ্ছে 15 মিনিটের বিরতি, রুবা সা। ঠিক আছে, আর আরেকটা বাক্য যদি দেখি, হোমওয়ার্ক প্রায় আধা ঘন্টায় শেষ করেছি। তাকরিবান বা'দ নুস সা, এখানে যেটা সেটা হচ্ছে প্রায় আধা ঘন্টা পর, মানে আধা ঘন্টা পরেই তো কাজটা হোমওয়ার্ক যেটা ছিল সেটা সম্পন্ন করতে আধা ঘন্টার মতো সময় লাগছে, অথবা আধা ঘন্টা পরেই সম্পন্ন করছি, সেই জন্যই বা'দ নুস সা বলা হচ্ছে। ঠিক আছে, অথবা এখানে আমরা হিলাল যে শব্দটা সেটা ইউজ করতে পারি, হিলাল নুস সা, মানে সময় লেগেছে, আধা ঘন্টার মতো সময় লেগেছে। ঠিক আছে, হোমওয়ার্ক খালাসতুল হোমওয়ার্ক হিলাল নুস সা অথবা বা'দ নুস সা, এই ক্ষেত্রে আমরা এই শব্দগুলো ইউজ করতে পারি। ঠিক আছে, আবার শব্দ নিয়ে আরো কিছু বাক্য, যেমনটা হয়তো বা ভাষায় যখন আমরা বাড়িতে থাকি তখন আমরা আরো কিছু সময় সংক্রান্ত বাক্য বলতে পারি, যেমনটা হচ্ছে দুপুরের খাবার ঠিক একটা হবে। ফিউচারে কোনো কিছু হবে, হয়েছে, মানে ভবিষ্যৎ হবে, মানে এটা হচ্ছে 1 ঘন্টা পরে হবে, অথবা একটা সময় হয়, অথবা একটা সময় হবে। ঠিক আছে, দুপুরের খাবার ঠিক একটাই হবে।
তো তখন আমরা এইভাবে বলতে পারি আল গাদা। গাদা যেটা সেটা হচ্ছে দুপুরের খাবার। আমরা জানি হচ্ছে সকালের যে নাস্তা সেটাকে আমরা ফতুর বলবো, আর যদি দুপুরের খাবার হয় লাঞ্চ সেটাকে আমরা গাদা বলবো, আর যদি রাতের খাবার হয় সেটাকে আশা বলবো। ঠিক আছে? তো এই ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে দুপুরের খাবার। আল গাদা ইকুন, আল গাদা ইকুন। ইকুন বলতে হচ্ছে সেটা ফিউচারে হবে, হবে এই শব্দটার অর্থ হচ্ছে ইকুন। আল গাদা ইকুন সা ওয়াহদা। ঠিক আছে? আল গাদা ইকুন আসা ওয়াহদা বিজ্জত। বিজ্জত যেটা সেটা হচ্ছে বরাবর যদি হয়, ঠিক ঠিক সময় মতো ঠিক টাইমে। বিজ্জত সা ওয়াহদা, ঠিক যখন বলছি আমি বাক্যের মধ্যে যেহেতু ঠিক আছে সেহেতু। প্রায় যদি হয় তাহলে যদি যদি এক্ষেত্রে এরকমটা হয় প্রায় একটা সময় হবে। ঠিক আছে? তাকরিবান সা ওয়াহদা। ঠিক আছে? এইভাবে বলবো। আর যদি সময় ঠিক নির্ধারণ করা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বিজ্জত শব্দটা ইউজ করব। তাহলে হচ্ছে এই বাক্যে যেটা সেটা হচ্ছে আল গাদা ইকুন আসা ওয়াহদা বিজ্জত। এরপরের বাক্যের দিকে যদি তাকাই, মা বলল 2 মিনিটে আমার ঘর পরিষ্কার যেন করি। ঠিক আছে? মানে 2 মিনিটে যেন আমি আমার ঘর পরিষ্কার করি। কে বললো? মা বললো। মা মা গাল, মা মা গালাতলি, অথবা মা মা এক্ষেত্রে আমরা মা মা বলতে পারি, উম্মি বলতে পারি। ঠিক আছে? উম্মি গালাতলি অথবা উম্মি গাল্লি অথবা উম্মি গাল। এখানে বলেছে এই শব্দটার অর্থ 3 ভাবে হতে পারে। মা মা গালাতলি, মা মা বলতে যেটা উম্মি বলা হয় আর কি, উম্মি গালাতলি অথবা উম্মি গাল্লি অথবা উম্মি গাল। তিনটাই যদি অর্থ বলি তাহলে সেটা তো যেটা সেটা হচ্ছে বলেছে, মা বলেছে, মা মা গাল অথবা উম্মি গাল আল গোরফাতি আনাদ্দিফ আল গোরফাতি হিলাল নুসা, অথবা যেটা হতে পারে একদম এক্স্যাক্টলি যেটা সেটা সেটা হচ্ছে মা বলল উম্মি গালাতলি অথবা উম্মি গাল্লি নাদ্দিফ আল গোরফা ফি দাকিকাতাইন। ফি দাকিকাতাইন বলতে যেটা সেটা হচ্ছে 2 মিনিট, 2 মিনিটে অথবা 2 মিনিটের মধ্যে। মামা উম্মি গালাতলি নাদ্দিফ আল গোরফা ফি দাকিকাতাইন। এখানে যদি হয় 5 মিনিটের মধ্যে তাহলে হচ্ছে ফি 5 দাকাইক, ফি 10 দাকাইক, ফি রুবা সা, মানে 15 মিনিটের মধ্যে কাজটা শেষ করতে বলছে অথবা পরিষ্কার করতে বলছে, যেটা সেটাই। আচ্ছা, এরপরের বাক্য যদি বলি, একটু পরেই তোমাকে ফোন দিচ্ছি। একটু পরেই তোমাকে ফোন দিচ্ছি। এই বাক্যটা আমাদের বহুল সবসময়ের জন্য লাগে, কারণ হচ্ছে আমরা যে কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য এটা বলতে হয়। তাহলে এই বাক্যে আমরা যেটা বলতে পারি আকাল্লিমাক বা চুয়ে এরকম হতে পারে, অথবা বাদ লাহজা মানে একটু পর, অথবা যেটা আমরা এই ক্ষেত্রে যেটা সচরাচর ইউজ করি সেটা হচ্ছে বাদ চুয়ে মানে একটু সময় পরে, একটু পরে। বাদ চুয়ে বাদ লাহজা যেটা সেটা হচ্ছে ক্ষণ, মানে আমরা লাহজা যেটা সেটা হচ্ছে কিছুক্ষণ, কিছুক্ষণ পর, কিছুক্ষণ পর অথবা কিছুটা পর। এই ক্ষেত্রে আমরা বাদ লাহজা অথবা বাদ শোয়ে এই দুটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারি। বাদ শোয়ে ও আকাল্লিমাক। ঠিক আছে? আবার যদি একটু রিপিট করি তাহলে হচ্ছে বাদ শোয়ে ও আকাল্লিমাক, একটু পরেই কথা বল, অথবা শোয়ে আকাল্লিমাক, শোয়ে ও আকাল্লিমাক এভাবে বলা যায়, অথবা বাদ শোয়ে আকাল্লিমাক, যে কোনোটাই বলা যাবে। সময় সংক্রান্ত আরো অনেক ধরনের বাক্য হতে পারে, যেমনটা হতে পারে বাজারে। বাজারে যদি আমরা কথোপকথন করি যে আমি বাজারে 5টার সময়, বিকাল 5টার সময় পৌঁছেছি, তো সেক্ষেত্রে যেটা হচ্ছে পৌঁছানো যেটা সেটা হচ্ছে ওয়াসালত, আনা ওয়াসালত। এর আগেই কিছু কয়েকটা বাক্য হয়তো বা আমরা সেটা ইউজ করছি ওয়াসালত। ওয়াসালত যেটা সেটা হচ্ছে পৌঁছেছি। কোনো জায়গায় যদি পৌঁছে যায় তাহলে আমরা বলবো হচ্ছে আনা ওয়াসালত, আনা ওয়াসালত, আলহামদুলিল্লাহ আনা ওয়াসালত। ঠিক আছে? আর যদি হয় ওয়াসালত, ওয়াসালত যেটা সেটা হচ্ছে পৌঁছেছি। এখন যদি হয় 10 মিনিট হয় ওয়াসালত وصلت 5 من 10 دقائق يعني وصلت تقريبا من 10 دقائق من ربع ساعة মানে যতক্ষণ হয় ততক্ষণ আমরা সেক্ষেত্রে এটা ইউজ করতে পারি। وصلت السوق, وصلت السوق এটা হচ্ছে বাজারে পৌঁছেছি। এখন যদি হয় দোকানে পৌঁছেছি, وصلت المحل انا انت فين انا وصلت المحل انا وصلت المحل যেটা সেটা হচ্ছে আমি দোকানে পৌঁছেছি। وصلت السوق الساعة 5 مساء الساعة 5 وصلت السوق الساعة 5 যেটা সেটা হচ্ছে 5টার সময় পৌঁছেছি। আর যেটা সেটা হচ্ছে শেষের দিকে যেটা সেটা হচ্ছে বিকাল, সকাল নাকি এই এরকমটা যদি নির্দিষ্ট বাক্যে যদি থাকে সেটা আমরা ইউজ করবো। যদি হয় বিকাল তাহলে হচ্ছে মাসাহান বলবো, আর যদি সকাল হয় তাহলে সেক্ষেত্রে আমরা সাবাহান বলবো। ঠিক আছে? এরপর আরেকটি বাক্য যদি দেখি তাহলে হচ্ছে আমি দোকানে 15 মিনিট বসেছিলাম। আমি এই দোকানে 15 মিনিট বসেছিলাম যেটা সেটা অপেক্ষা হতে পারে, অথবা বসেছিলাম যেটা সেটা হচ্ছে জিলিস্ট, আনা জিলিস্ট, অথবা এটা হতে পারে আমি অপেক্ষা করেছিলাম, আনা আন্তাজারত মানে অপেক্ষা করেছিলাম সেজন্য আন্তাজারত। শেষে গিয়ে তা বাংলাতে যদি বলি তো, আর যদি
আনা আন্তজারত yani আমি অপেক্ষা করেছিলাম কতক্ষণ আনা আন্তজারত অথবা আনা জিলিস্ট যদি বলা হয় আনা জিলিস্ট মানে আমি বসেছিলাম আর যদি আন্তজারত yani অপেক্ষা করেছিলাম কতক্ষণ ফি ফিল মাহল কোথায় অপেক্ষা করেছি সেটা হচ্ছে দোকানে আনা ওয়াসালত সরি জিলিস্ট ফিল মাহল অথবা জেলিস্ট ফিস সিয়ারা যদি গাড়িতে বসেছিলাম সেক্ষেত্রে আমরা বলতে পারি জেলিস্ট ফিল মাহল অথবা যদি জ্যামের মধ্যে বসে থাকি জেলিস্ট ফিস জাহমা মানে জ্যামের মধ্যে বসেছিলাম ঠিক আছে জেলিস্ট ফিল মাহল এখানে যেটি বাক্য সেটা হচ্ছে দোকানে বসেছিলাম আমি জেলিস্ট ফিল মাহল রোবসা যেটা সেটা হচ্ছে কতক্ষণ বসেছিলাম সেটা আমরা সময়টার ওর দিকে নির্ধারণ করে বলবো যেমনটা এতক্ষণ বলেছিলাম যে খামসা সাহার বা তারপর হচ্ছে যে এরপরে যদি দিনক্ষণ বিকাল PM AM যেগুলো থাকে সেগুলো আমরা নির্দেশ করবো যেমনটা হচ্ছে এখানে বিকাল সেজন্য আমরা বলতেছি যেটা সেটা হচ্ছে মাসাহান খামসা সরি বাক্যে যেটা ছিল সেটা হচ্ছে 15 মিনিট বসেছিলাম ঠিক আছে রোবসা 15 মিনিট আমরা অবশ্যই রোবসা বলবো ঠিক আছে তাহলে সম্পূর্ণ বাক্য যেটা সেটা হচ্ছে জেলিস্ট ফিসুক বাজারে বসেছিলাম ঠিক আছে এখন যেটা হচ্ছে সেটা যে আমি ঘরে বসেছিলাম অথবা যে একটা নির্দিষ্ট জায়গায় বসে থাকবো অথবা যেখানে অপেক্ষা করবো সেই জায়গাটার নাম বলবো জেলিস্ট ফিল মাহল রোবসা ঠিক আছে আচ্ছা এর পরের বাক্য এমন হতে পারে কোনো যানবাহন অথবা পরিবহনে আমাদের অনেক সময় সময় সংক্রান্ত কথা বলতে হয় যেমনটা হচ্ছে আপনার বুকিং এতটা বাজে অথবা আপনার গাড়ি ছাড়বে এতটা বাজে এরকমটা বাক্য তাহলে আমরা প্রথম বাক্য যেটা সেটা যদি ধরি তাহলে বাস সকাল 7টায় একদম ঠিক সময়ে আসে মানে বাস এটা যাওয়ার জন্য এই সময়টাতে আসে ঠিক আছে তাহলে সেটা আমরা যেটা বলতে পারি আল বাস ইজি মানে বাসটা আসে হচ্ছে আল বাস ইজি সাবা yani সময়টা আমরা বলবো আল বাস ইজি সাবা এখানে ঠিক একদম ঠিক সময় যেটা আছে সেটাকে আমরা এখানে বিজত বলবো ঠিক আছে আল বাস ইজি সাবা সাবাহান আল বাস ইজি সাবা সাবাহান বেজ্জত কেন সেখানে হচ্ছে ঠিক এই সময়টাতে আসে সেজন্য আমরা বেজ্জত যে শব্দটা সেটা এখানে ইউজ করব আল বাস ইজি সাবা সাবাহান বেজ্জত ঠিক আছে আচ্ছা আরেকটা বাক্য যদি বলি আমরা জ্যামে 2 মিনিট বসেছিলাম 5 মিনিট বসেছিলাম এক্ষেত্রে আমরা যে যতক্ষণ বসে থাকি অনেকক্ষণ ধরে বসে থাকলে বলবো যে অনেকক্ষণের যেটা সেটাও আমি বলতেছি এখানে যেটা আসছে সেটা হচ্ছে আমি জ্যামে শুধু 2 মিনিট শুধু যে শব্দটা সেটার জন্য আমরা বাস বলতে পারি বাস দেখে গেতে ঠিক আছে আবার যদি হয় ফাকাত যে শব্দটা সেটা হচ্ছে যে আপনার শুদ্ধ আরবিক এটা অনেক সময় আঞ্চলিকতায় ব্যবহৃত হয় সুতরাং আমাদের জানা থাকা ভালো ফাকাত অথবা বাস দেখে গেতে ঠিক আছে অথবা ফাকাত দেখে গেতে এইভাবে আচ্ছা সম্পূর্ণ বাক্য যদি থাকায় তাহলে সেটা আমরা দেখতে পাচ্ছি আমরা জেমে যেটা বসেছিলাম একটু আগে যেমনটা একটা বাক্যে বলেছিলাম যে আমি বসেছিলাম জেলিস্ট ফিল মাহল ঠিক আছে এখানে হবে জেলিস্ট ফিস সিয়ার অথবা ফিস জাহমা হবে কারণ হচ্ছে জেমে বসেছিলাম জেলিস্ট হচ্ছে বসেছিলাম যদি একজন বসে থাকি তাহলে সেক্ষেত্রে হবে হচ্ছে আনা জেলিস্ট ঠিক আছে আর যদি আমরা বসেছিলাম এখানে আমরা বসেছিলাম আছে সেজন্য জেলিস না যেটা সেটা হচ্ছে আমরা বসেছিলাম জেলিস্ট হচ্ছে আমি বসেছিলাম আর জেলিস না যেটা সেটা হচ্ছে আমরা বসেছিলাম জেলিস না ফিজ জাহমা মানে বসেছিলাম জ্যামের মধ্যে জেলিস না ফিজ জাহমা যেটা সেটা আমরা জানি জাহমা বলতে হচ্ছে জ্যাম অনেক ধরনের ট্রাফিক হতে পারে এইসব ক্ষেত্রে আমরা জাহমা শব্দটা ইউজ করে থাকি জেলিস না ফিজ জাহমা দেগেতে কারণ হচ্ছে 2 মিনিট দেগিগা হচ্ছে 1 মিনিট আর দেগিগেতে হচ্ছে 2 মিনিট আর 2 মিনিটের বেশি যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে দেগিগেতে তালাত দেগাইক আচ্ছা এই সময় সংক্রান্ত দিন সময় সপ্তাহ বছর মাস এগুলোকে এক বচন বা বহুবচনে কিভাবে বলতে হয় সেটাও আজকের লেসন সেটাও আজকে একসাথে বলার চেষ্টা করব আমরা এই ভিডিও শেষের দিকে অবশ্যই থাকবে সেটা আচ্ছা সময় সংক্রান্ত আরো অনেক ধরনের বাক্য হতে পারে যেমনটা হচ্ছে আমরা যখন কথোপকথন করি বন্ধু বান্ধবদের সাথে তখনও কিন্তু এই সময় সংক্রান্ত অনেক বাক্য হয় যেমন আমি শুধু 2 মিনিট দেরি করেছি রাগ করো না যেটা সেটা হচ্ছে আমরা অনেক সময় বলি অনেক সময় দুষ্টামির চলন বলতে পারি লা তেজাল জালান হচ্ছে রাগ অথবা গুসা করা আর হচ্ছে যখন আমরা কাউকে বলবো লা
মানে রাগ করো না, গুসা করো না, এই ধরনের। লা তাজাল, ঠিক আছে? আচ্ছা, লা তাজাল কেন বলবো? কারণ হচ্ছে আমি শুধুমাত্র 2 মিনিট দেরি করেছি, রাগ করো না। এটা আমরা অনেক সময় বন্ধু বান্ধব বা যে কাউকেই বলতে পারি। তাহলে সম্পূর্ণ বাক্য যেটা সেটা হচ্ছে লা তাজাল তাখারত দেগেতেন বাস। তাখির হচ্ছে দেরি, আর তাখার্ত শব্দের অর্থ হচ্ছে আমি দেরি করে ফেলেছি অথবা দেরি করেছি। তাখার্ত শেষে গিয়ে তা উচ্চারণ করতে হবে। তাখার্ত অথবা তাখার্ত মানে হচ্ছে আমি দেরি করে ফেলেছি, ঠিক আছে? তাখার্ত বাস দেরিতে, মানে এখন যদি হয় 5 মিনিট দেরি করেছি, তাহলে সেক্ষেত্রে আমরা জাস্ট সময়টা চেঞ্জ করব। যত মিনিট দেরি করেছি, যত মিনিট দেরি হয়েছে সেটা আমরা বলার চেষ্টা করব। তাখার 5 دقائق, তাখার 10 دقائق, তাখার মাররা ওয়াক্ত তওয়িল, যেটা সেটা হচ্ছে অনেক সময়, মানে অনেক সময়, দীর্ঘ সময় ধরে তুমি দীর্ঘ একটা সময় তুমি দেরি করে ফেলছো, ঠিক আছে? তাখার মাররা কিতির, মানে অনেকটা সময় তুমি দেরি করে ফেলছো। আচ্ছা, তাখার দেগেতেন বাস লা তাজাল, অথবা লা তাজাল যেটা সেটা আমরা আগেও নিয়ে আসতে পারি, যেমনটা হচ্ছে লা তাজাল তাখার বাস দেগেতে, ঠিক আছে? আচ্ছা, পরের বাক্য আরেকটা যদি দেখি, তাহলে সেটা আমরা মানে এটা হচ্ছে প্রশ্নবোধক। আমরা একসাথে আধা ঘন্টা বসি, ঠিক আছে? মানে হয়তো আমরা বন্ধু বান্ধবদের রিকোয়েস্ট করে বলতে পারি, মানে তুমি অনেকটা সময় দাও না, সেজন্য আজকে আধা ঘন্টা একসাথে বসি, কোনো অসুবিধা আছে? আচ্ছা, নেগাদ বলতে যে নগদ বলা হয় আর কি। আমরা অনেক সময় নগদ গাদ যেটা সেটা হচ্ছে বসে থাকা, অপেক্ষা করা, অথবা মানে সময় অতিবাহিত করা। গাদ ফিল মাহাল, মানে আমি দোকানে বসে আছি, অথবা গাদ বলতে যেটা সেটা হচ্ছে আমি একদম মানে অবসর সময়, যথেষ্ট একটা সময় নিয়ে বসে থাকা, যেটা অবসর হতে পারে আর কি। গাদ, আর এখানে যেটা আসছে নুন শব্দটা আসছে নাগাদ, যেটা সেটা হচ্ছে আমরা অপেক্ষা, আমরা বসি অথবা বসতে পারি। যেমনটা হচ্ছে মানে গাদ আমি বসি, আর নাগাদ হচ্ছে আমরা বসি, ঠিক আছে? এখানে যেহেতু আমি ওকে আমরা কি আধা ঘন্টার মতো বসি, অথবা এরকমটা একটা রিকোয়েস্ট করা হয়েছে এই প্রশ্নে, সুতরাং নাগাদ মাবাদ মানে হচ্ছে আমরা একসাথে। নগদ মাবাদ বলতে হচ্ছে একত্রে, মাবাদ এই দুটা হচ্ছে একটাই শব্দ, এবং এটার অর্থ হচ্ছে একত্রে। মাবাদ লেহালু যেটা সেটা হচ্ছে আলাদা, আর যদি একত্র হয় সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে মাবাদ, ঠিক আছে? একসাথে বসি, নগদ মাবাদ বাস নুসা বলতে হচ্ছে শুধুমাত্র আধা ঘন্টা। যদি এখানে বাস না বলে তাহলে হচ্ছে নুসা যেটা সেটা হচ্ছে আধা ঘন্টা। নগদ মাবাদ নুসা। আমি যদি প্রশ্নবোধক হয় তাহলে আমাকে এইভাবে বলতে হবে, নগদ মাবাদ নুসা। দেখ মুশকিল, মানে তোমার কি কোনো অসুবিধা আছে? এরকমটা আমরা কথোপকথন চালাই যেতে পারি। আচ্ছা, বন্ধু বান্ধবদের জন্য যদি একটা শেষ বাক্য বলিস, তাহলে সেটাতে আমরা যদি তাকাই, ঠিক 8টার সময় প্রস্তুত থাকো, ঠিক 8টার সময় প্রস্তুত থাকো। আচ্ছা, এখানে ঠিক 8টার সময় প্রস্তুত থাকা যেটা সেটা হচ্ছে হাল্লিক জাহিজ বলা হয়, মানে প্রস্তুত থাকো, ঠিক আছে? প্রস্তুত থেকো, আমরা কালকে যাব। হাল্লিক জাহিজ মানে প্রস্তুত থাকো, ঠিক আছে? এখন ঠিক 8টার সময়, বিজ্জাত সা 8। আচ্ছা, বিজ্জাত হাল্লিক জাহিজ বিজ্জাত সা 8। আর যদি এখানে হয় সকাল, তাহলে বলবো হচ্ছে সাবাহান। যদি বিকাল হয় তাহলে সেক্ষেত্রে বলবো হচ্ছে মাসাহান, যেভাবে প্রতিনিয়ত আমরা বলে থাকি। আচ্ছা, এই হলো আমাদের বন্ধু বান্ধবদের সাথে সময় সংক্রান্ত এরকমটা অনেক বাক্য হতে পারে। তার মধ্যে আমি 2-3টা বাক্য বলে এগুলোর এক্সপ্লেন করার চেষ্টা করছি। সময় সংক্রান্ত বাক্য নিয়ে যে কোনো অফিস কর্মস্থলে যে ধরনের বাক্যগুলো হতে পারে, যেমনটি একটা যদি বাক্য বলে মিটিং সকাল 10টায় শুরু হয়, মিটিং সকাল 10টায় শুরু হয়। আচ্ছা, মিটিং যে শব্দটা সেটাকে ইজতেমা বলা হয়। ইজতেমা ইজতেমা হচ্ছে মিটিংটা, ঠিক মিটিংটা আর কি। যখন আমরা নির্দিষ্ট করে বলি আল মসজিদ, তারপর যদি হয় মিটিংটা, তাহলে হচ্ছে আল ইজতেমা তিবদা আল ইজতেমা ইবদা الساعة 10 صباحا। আল ইজতেমা ইবদা মানে মিটিংটা শুরু হয় الصباح الساعة 10 صباح الساعة 10 অথবা الساعة 10 صباحا, এভাবে বলতে পারি। الصباح الساعة 10 অথবা الساعة 7 صباحا, এভাবে আমরা বলতে পারি। আচ্ছা, এরপরের বাক্য যদি আরেকটা বলি, তাহলে হচ্ছে আমার শুধু 15 মিনিট লাগবে কাজ শেষ করতে। আহতাজ, এখানে লাগবে অথবা দরকার, এই শব্দগুলোর জন্য আমরা আহতাজ শব্দটা ইউজ করতে পারি। আহতাজ নুসা, মানে
আধা ঘন্টার মতো লাগবে, দরকার হবে, আধা ঘন্টার মতো লাগতে পারে। আহতাজ নুসা, আহতাজ রুবসা, আহতাজ সা, এভাবে বলবো, ঠিক আছে। তাহলে এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 15 মিনিটের মতো সময়, yani আহতাজ আহতাজ বাস রুবসা। আচ্ছা, এখানে যেটি আছে সেটা হচ্ছে আমরা শুধু, সরি আমার শুধু, শুধু যে মানে শুধু শব্দটার কারণে আমরা বাস ইউজ করব, ঠিক আছে। যেমনটা হচ্ছে আল, সরি احتاج بس ربع ساعة احتاج بس كم تحتاج وقت يعني কতক্ষণ লাগতে পারে, কম تحتاج وقت মানে কত সময় লাগতে পারে। তখন আমি আমার উত্তরটা এভাবে হবে احتاج بس نص ساعة মানে শুধুমাত্র আধা ঘন্টা লাগবে অথবা আধা ঘন্টা প্রয়োজন হবে। احتاج بس نص ساعة واخلص الشغل যেটা সেটা হচ্ছে কাজটা শেষ সম্পন্ন করতে অথবা কাজটা সম্পন্ন করব। এই ক্ষেত্রে আমরা ওয়া মানে এবং কাজটা সম্পন্ন করব। احتاج نص ساعة واخلص الشغل واخلص العمل واخلص ডট 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 যেটা হয় সেটা আমরা এখানে সংযোজন করে দিব। তাহলে যদি আরেকটা বাক্য আর এরপরের বাক্যর দিকে যদি লক্ষ্য করি, আমি ইমেলটা একটু আগেই পাঠিয়েছি। ইমেলটা এখন হচ্ছে এগুলো অফিস আদালতের অফিস কার্যক্রমের ইমেল চেক করতে হয়, ইমেলটা পাঠাতে হয় অথবা টেলিফোনটা দিতে হয় অথবা শাহান পাঠাতে হয়। শাহান যেটা সেটা হচ্ছে পার্সেল পাঠাতে হয়, ঠিক আছে। শাহান যেটা সেটাকে আমরা পার্সেল বলবো, পার্সেলকে পার্সেলই বলা হয়, আবার শাহানও বলা হয়, ঠিক আছে। আরবি যেটা সেটা শাহান, পার্সেল আসলে ইংরেজি শব্দ, ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে আর যেটা আসছে ইমেল, আমি ইমেলটা একটু আগেই পাঠিয়েছি। আচ্ছা, পাঠানো যেটা সেটা হচ্ছে আরসাল, আরসাল। আর যদি পাঠানো হয়ে থাকে তাহলে হচ্ছে আরসালতু, আরসালতু, আরসালতুল ইমেল, আরসালতুল ইমেল মানে ইমেলটা পাঠিয়েছি, ঠিক আছে। কখন পাঠিয়েছি সেই সময়টা আমরা এখানে পাশাপাশি নির্ধারণ করে দেবো। যেভাবে এতক্ষণ আমরা সময়গুলো শিখছি, মানে এটা হচ্ছে গেবল নুসা, মানে গেবল নুসা আধা ঘন্টা আগে যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে গেবল নুসা। আর যদি ওইটা বাক্যের উপরে নির্ভর করবে, এক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে একটু আগেই পাঠিয়েছি। একটু আগে যেটা সেটা হচ্ছে গেবল লাহজা হতে পারে অথবা গেবল শুয়ে হতে পারে। আমরা যেটা বলছি সেটা হচ্ছে লাহজা অথবা শুয়ে, যে কোনো একটা ইউজ করবো গেবল শুয়ে। আর সারতুল ইমেল গেবল শুয়ে, ঠিক আছে। দৈনন্দিন ব্যবহৃত বাক্যের মধ্যে যেমনটা হতে পারে আমি এতটা বাজে উঠি, এতটা বাজে ঘুমাই, ঠিক আছে। যেমনটা হচ্ছে এখানে যেটি প্রথম বাক্য, আমি প্রতিদিন সকাল 6টায় জেগে উঠি। জেগে উঠে যেটা সেটা হচ্ছে আসহা, ইয়াল্লা আসহা মানে জেগে উঠে, ঠিক আছে। আর আনা আনাম মানে আমি ঘুমাই, ঘুমানো আর জেগে ওঠা। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে জেগে ওঠা, আসহা, আনা আসহা মিনান নওম, আনা আসহা মিনান নওম, ঘুম থেকে জেগে উঠি, ঠিক আছে। আসহা এখানে যেটি আছে আমি প্রতিদিন সকাল 6টায় জেগে উঠি। আসহা কুল্লি ইয়ুম, আসহা কুল্লি ইয়ুম মানে প্রতিদিন জেগে উঠি। আসসা সিত্তা সাবাহান সকাল 6টায়, আসসা সিত্তা সাবাহান সকাল 6টায় জেগে উঠি। আসহা কুল্লি ইয়ুম মিনান নওম হতে পারে এখানে সা সিত্তা সাবাহান। পরের বাক্য যেটা সেটা হচ্ছে আমি প্রায় 4টার সময় আসরের নামাজ পড়ি। আচ্ছা, আসরের নামাজ আদায় করি, যেটা সেটা হচ্ছে আনা আসল্লি, আনা আসল্লি মানে আমি নামাজটা আদায় করি। আনা আসল্লি, আসল্লি, আসল্লিল আসর, আসল্লিল আসর আসসার বা তাকরিবান, প্রায় 4টার দিকে বলা হয়েছে, সেটা সেজন্য আমরা তাকরিবান শব্দটা ইউজ করব। আসল্লিল আসর, আসল্লি সালাতুল আসর বলা যায়, আসল্লিল আসর অথবা আসল্লি সালাতুল আসর আসসার আরবা তাকরিবান। আচ্ছা, এর পরের বাক্য যদি বলা হয় আমি আধা ঘন্টা পরে ঘুমাতে যাব। আরো লিন্নো, আরো আরোহ বলতে আমি যাব, লিল মানে ঘুমানোর জন্য। আশান নোম হতে পারে অথবা লিল নোম হতে পারে, ঠিক আছে। লিল শব্দটা অর্থ হচ্ছে জন্য অথবা আশান, আশান হচ্ছে জন্য। আশান নোম অথবা লিল নোম এই ধরনের বাক্যের জন্য আমরা লিল অথবা আশান ইউজ করবে। তাহলে বাক্য যেটি আমি আধা ঘন্টা পরে ঘুমাতে যাব, আরো লিল নোম বাদ নুসা, আরো লিল নোম ঘুমানোর জন্য, আরো লিন্নোম ঘুমানোর জন্য যাব, বাদ নুসা আধা ঘন্টা পরে। আচ্ছা, সময় সংক্রান্ত অনেক অনেক ধরনের প্রশ্ন হতে পারে। তোর মধ্যে যদি আমি সর্বশেষ সময় সংক্রান্ত অল্প সময় যেগুলো সেগুলোর ব্যাপারে যদি একটু আলোচনা করি, তাহলে যেটি হতে পারে আমরা কত মিনিট অপেক্ষা করব, আমরা কত মিনিট অপেক্ষা করব। কাম দেগাইক, কাম দেগাইক, কামাল ওয়াক্ত নন্তজার। নন্তজর কেন কেন হচ্ছে আমরা অপেক্ষা করবো। যদি অন্তজর হয়, শুধুমাত্র যদি আমি অপেক্ষা করি তাহলে সেক্ষেত্রে আনা অন্তজর হবে। এখানে নিন্তজর যেটা সেটা হচ্ছে আমরা যখন হয়ে যাবে তখন প্রত্যেকটা ভার্ব যেটা সেই ভার্বের আগে নুন শব্দটা ইউজ হবে, ঠিক আছে। নুন, নন্তজর, আন্তজর, তন্তজর, ইন্তজর,
নন্তজর নন্তজর যেটা সেটা হচ্ছে আমরা অপেক্ষা করি অথবা আমরা অপেক্ষা করব কতক্ষণ সময় কাম দেগায় কাম দেগায় নন্তজর কতক্ষণ ধরে আমরা অপেক্ষা করব ঠিক আছে এরপরের বাক্য যেটি হতে পারে তাড়াতাড়ি শেষ করো আর মাত্র এক মুহূর্ত বাকি আর মাত্র এক মুহূর্ত বাকি অথবা একটু সময় বাকি এই ধরনের বাক্য আর কি তাড়াতাড়ি শেষ করো খাল্লাস বিসুরা খাল্লাস সুরা হতে পারে সুরা বিসুরা ইয়াল্লা হতে পারে ইয়াল্লা যে শব্দটা সেটা হচ্ছে অনেক সময় এটা বাক্যের ভঙ্গিমার মধ্যে ইয়াল্লা সুরা সুরা ঠিক আছে খাল্লাস সুরা খাল্লাস ইয়াল্লা ঠিক আছে এই ধরনের হতে পারে খাল্লাস বিসুরা মা বাগি ইল্লা লাহজা মা বাগি ইল্লা লাহজা বলতে হচ্ছে মা বাগি ইল্লা শুয়াইয়া হতে পারে যেটা যেখানে লাহজা পাবো আমরা সেখানে শুয়াইয়া ইউজ করতে পারি মা বাগি ইল্লা দেগিগা হতে পারে মানে 1 মিনিট ছাড়া সময় নেই সেক্ষেত্রে আমরা বলতে পারি 1 মিনিট ছাড়া সময় নেই মা বাগি ইল্লা দেগিগা মা বাগি ইল্লা দেগিগাতে ঠিক আছে এই ধরনের বাক্যের জন্য আমরা মা বাগি ইল্লা এই শব্দটা ইউজ করতে পারি খাল্লাস বিসুরা মা বাগি ইল্লা শুয়াইয়া ঠিক আছে আচ্ছা সর্বশেষ একটা বাক্য যদি বলি তাহলে আমি প্রায় 5 মিনিটের মধ্যে পৌঁছাবো আমি প্রায় 5 মিনিটের মধ্যে পৌঁছাবো আচ্ছা ওয়াসালত যেটা সেটা বলছিলাম হচ্ছে যদি পৌঁছে যায় আউসল আউসল মানে হচ্ছে আমি পৌঁছাবো আউসল আমি পৌঁছাবো আর যদি পৌঁছে যায় তখন হচ্ছে যে ওয়াসালত ঠিক আছে আচ্ছা আউসল এখানে বাক্য যেটি সেটা হচ্ছে আমি প্রায় 5 মিনিটের মধ্যে আউসল বাদ দেখে হতে পারে 2 মিনিট পরে আউসল বাদ তকরিবান 5 دقائق তকরিবান কেন সেটা হচ্ছে প্রায় 5 মিনিট পরে বলা হয়েছে সেজন্য বা তকরিবান 5 دقائق তকরিবান 4 دقائق তকরিবান 10 دقائق এই ধরনের গুলো আমরা ইউজ করব আউসাল বাদ তকরিবান 5 دقائق আউসাল তকরিবান 5 دقائق বলতে পারি বাদ 5 دقائق ঠিক আছে তো সম্পূর্ণ বাক্য যদি সুন্দর করে গুছিয়ে বলি তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি আউসাল বাদ তকরিবান 5 دقائق এই ছিল সময় সংক্রান্ত আমরা আরো কিছু উদাহরণের সাথে শিখব তাহলে চলুন পরের চ্যাপ্টারে যাওয়া যাক